ওকে, আমরা একটা সংখ্যা বলছিলাম যে আমাদের আলোচনা বিষয় ছিল আলোচনা কি করছিল ওই সময়? স্যার আই যে একটা কাল্পনিক সংখ্যা, এটা যে √-1 দিয়ে প্রকাশ করা হয়, এটির কথা কইতেছেন? প্রথমে বলছিলাম কি বলেন? প্রথম বলছিলাম যে এই যে এটা নিয়ে কোশ্চেন আছে, বলছিলাম না a+ib। এ প্লাস আই ব্র্যাকেটের কথা বলছিলাম। জি স্যার। তাহলে ইরেশনাল নাম্বার গেল এ প্লাস আই ব্র্যাকেট প্রকাশ, এটা নিয়ে আলোচনা করবো একটু, ঠিক আছে? এটা জি স্যার। এটা থাকার সম্ভাবনা মনে করো যে 3 ভাগের 1 ভাগ আর কি। মানে আমি সহজ কথা বলি, এই তিনটা ধরন থেকে 3 অঙ্ক পারলে শেষ। যে ইরেশনাল নাম্বার একটা অঙ্ক পারবেন শেষ হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার একটা অঙ্ক পারবেন শেষ হয়ে যাবে, স্কয়ার রুট একটা অঙ্ক বললে বলতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তিনটা এই চ্যাপ্টারটাই শেষ হয়ে যায় মোটামুটি। 3টা অঙ্ক বলে মোটামুটি এই চ্যাপ্টারে আপনারা যারা ফার্স্ট ইয়ার আছেন মোটামুটি 5 থেকে 10 নম্বরের আনসার করার মতো সক্ষমতা হয়ে যাবে। সেকেন্ড ইয়ার যারা আছেন তারা মোটামুটি 5-6 নাম্বার হয়ে যাবে, শিওর 5-6। আমি তো আরো বাড়তেও পারে যদি 2টা অঙ্ক আসে, ক বিভাগে আসে, গ বিভাগও আসে, তাহলে 4-4-8 আরো আর যদি 10 হয়ে যাবে। মানে এই চ্যাপ্টারটা মোটামুটি পাস করার জন্য একটা মানে 3 ভাগের 1 ভাগ হয়ে যায় আর কি। স্যার রুটের অঙ্কগুলো তাই বলছেন না? যে মানে ঘুরেছিল এই 3টা থেকে কোশ্চেন দিবে, কোশ্চেন দিবেই, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিবেই। এখন এই 3টার যে কোনো একটা মানলো, কথা কথা ইরেশনাল নাম্বার দিল, রুট দিয়ে দিল আর কি, অথবা কমপ্লেক্স নাম্বার দিল, অথবা স্কয়ার রুট দিল, ঠিক আছে? যেটাই দেখ মানে একটা না একটা দিবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা যাই নাম্বার সিস্টেমে, যে আমাদের দ্বিতীয় একটা সেকশন ছিল সেটা হচ্ছে এ প্লাস আই ব্র্যাকেটের প্রকাশ। স্যার স্ক্রিন অফ করে দিছেন? হ্যাঁ, আসতেছে আসছে। আসছে স্যার, ওকে, আসছে। এটা হচ্ছে যে এ প্লাস আই ব্র্যাকেটে প্রকাশ করা নিয়ে কোশ্চেন বলছে কি দেখেন, যে এক্সপ্রেস কি a plus ib in the form of a plus ib, আর ভগ্নাংশটা বলতে কত 3 plus 2i 5 minus 3i। 3+2i/5 - 3i। আচ্ছা, এই যেমন লাল মার্কস করছি দেখা যায়। জি স্যার। এবার এখানে ভগ্নাংশ কয়টা? ভগ্নাংশ হ্যাঁ, পুরোটা মিললে একটা। একটা না। জি স্যার। ভগ্নাংশ কি আছে? লব আছে, হর আছে। হর আছে। আর কি আছে? হর হর। আছে। নিচেরটা হর, উপরেরটা লব। 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 যখন একটা ভগ্নাংশ থাকবে, মনে রাখবা এই কথাটা বুঝতে পারলে অঙ্ক শেষ। যদি এই এক ভগ্নাংশে অর্থাৎ কি একটা লব একটা হর, ঠিক আছে, ভগ্নাংশ একটা। আচ্ছা, একটা দুইটা বলতে সেটা পিছনে কারণ আছে, যে একটু পরে দেখবেন যে এখানে আছে কয়টা? দুইটা। দুইটা। তাহলে এইখানে 2টা ভগ্নাংশ, আর এখানে কয়টা ভগ্নাংশ? একটা। একটা ভগ্নাংশ। তাহলে যেটা বলতেছি, যদি আপনার কি একটা ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করবো? একটা ভগ্নাংশ থাকলে প্রথমে এই হর যে আছে একে নিয়ে আমরা কাজ করবো। দেখুন কত আছে, যে 3 প্লাস, স্যার হর তো 5 - 3i না? জি, হরটা কত আছে? 5 5 মাইনাস - 3i। 3। 3i। যদি এটা আমি এখন কথা মনে বলতেছি, যেটা মনে রাখেন, যদি এক ভগ্নাংশ বিশিষ্ট থাকে, একটা ভগ্নাংশ, ঠিক আছে, তাহলে কাজ করবো কারে নিয়ে? হরকে নিয়ে কাজ করবো। হরের সাইন কি আছে এখানে? হরের সাইন কি? 5 হর আছে মাইনাস মাইনাস 5 - 3i। 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 এখন যেটা করবো, এর উল্টা বিপরীত সাইন নিব, তাহলে 5 প্লাস 3i।
5 প্লাস 3i দ্বারা এই পুরো ভগ্নাংশটা কি করব, লব হরকে গুণ করব, লব হরকে গুণ, তাহলে 5 প্লাস 3i, হ্যাঁ তাহলে এই যে 5 প্লাস 3i, এই যে 5 প্লাস 3i গুণ দিলাম। নিচেটা দেখেন, নিচে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র করছে, করছে এটা কি 5 মাইনাস 3i, 5 প্লাস 3i, তাহলে এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্রটা কি a স্কয়ার মাইনাস b বি স্কয়ার। স্কোয়ার। আচ্ছা, এবার হচ্ছে উপরে যে কাজটা করব, উপরে যে কাজটা করব মূলত দেখবেন, উপরে গুণ করবো আমরা, ভগ্নাংশ গুণ করবো কার, এই প্রথম ভগ্নাংশের মানে অংশের এই 3 আছে, 3 দিয়ে এই দুইটার গুণ দিব, প্রথমে 3 দিয়া, 5 আর 3 রে হ্যাঁ শুরু সময় যে অঙ্ক করছিলাম জি খালি ঘর থাকতো না মাঝে। ছোটবেলা করছিলেন নাকি, হুম, তাহলে এই 3 দিয়ে 5 প্লাস 3 কে 3i কে গুণ দিবেন, তাহলে আসবে কত, 3 5 15, 15 আবার 3 3 9, 9 আই 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 আই। এবার হচ্ছে এই যে প্লাসের সাইন, প্লাসের প্লাস, এবার 2i দ্বারা, এই যে 2i এটা দ্বারা আবার এই দুইটার আবার গুণ, 5 দোকানে 10 আই, তাহলে 5 দুগুণে 10, আই এর আই, আই এর আই প্লাসের প্লাসের প্লাস, প্লাস, আর আর 3 দোকানে 6 3 মানে দুগুণে আই 6, আই স্কয়ার, আই আই গুণ করলে কত হবে, আই স্কয়ার তাহলে 6i স্কয়ার। আমরা একটা জানি আই এর মান কত ছিল, আজকে শুরু মাইনাস করেছি রুট মাইনাস 1 রুট ওভার মাইনাসের মাইনাস 1। 1 আচ্ছা, যখন আই স্কয়ার বলবে 1 শুধু স্কয়ার, তাহলে রুট স্কয়ারে কাটা যাবে, থাকবে কত, মাইনাসের মাইনাসের 1 রুট স্কয়ারে কাটা যায় কত হবে, মাইনাসের 1, আই স্কয়ার এবার হচ্ছে কত, মাইনাসের 1। 1 তাহলে এখানে যে 6i স্কয়ার আছে, এই যে এই জায়গাতে 6i স্কয়ার, নিচে আছে আবার i স্কয়ার, দেখেন তাহলে 6i স্কয়ারের মান, এই যে i স্কয়ারের মান কত হবে, -1, তাহলে এই যে -1, ঠিক আছে। তাহলে 15 সাথে এই দুইটা যোগ করছি, 9 আর 10 যোগ করলে কত হয়, 19i, কত হয় 19i, 19 প্লাস 6 এর 6i স্কয়ারের মান কত, -1, আর নিচে হচ্ছে 5 5 কত, 25, মাইনাস 25 3 থেকে 9, আর i স্কয়ারে আই i মাইনাস স্কয়ার 1 মানে i স্কয়ার। এই মাইনাসটা আমি আবার পরেরটা দেখাইছি, আপনারা যদি বুঝেন, এখানে একটা বিষয় বলে কেন দিই, যদি দিয়ে দেই -1 যদি হ্যাঁ এখানে যদি একবারে সাইন বলে দেবো, এখানে যদি মাইনাস আছে তাহলে সরাসরি প্লাস 9 দিতে পারবে এই আই বাদ দিয়ে, বুঝছি। তাহলে এই যে 25 প্লাস 9 এর নিচে 34, একবার আপনি কি পরের লাইনে 34 লিখতে পারবেন যদি আপনি বুঝেন, আর যদি না বুঝেন তাহলে আগাইতে হবে, যদি না বুঝেন তাহলে কি করতে হবে, ভাঙে লিখতে হবে। একটু ভেঙে লিখবেন, যেটা যেভাবে আছে সেভাবে ভেঙে লিখবেন, ঠিক আছে। জি স্যার। তাহলে এবার 15 প্লাস 19i মাইনাস 6, 15 থেকে মাইনাস 6 গেলে কত থাকে, প্লাসের 9, 9 আর রয়ে গেছে কত, 19i প্লাস 19i 19, ঠিক আছে, নিচে কত, 34 ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে a প্লাস i দিয়ে প্রকাশ করতে হবে, a প্লাস ib, অর্থাৎ i কাল্পনিক সংখ্যা থাকবে, i মানে তো কাল্পনিক সংখ্যা না, জি স্যার। i থাকবে, i এর সাথে আবার কি মানে বাস্তব সংখ্যা থাকবে। তাহলে আমরা দেখি একটু, এই যে এটা যেটা আছে এই ভগ্নাংশটাকে একটু যেহেতু উপরে যুগের চিহ্ন আছে, এটা মানে হলো যে এই যে 9 হচ্ছে 9 এর হর হচ্ছে 34, প্লাস 19 এর হর হচ্ছে কত, 34, 34 তাই এটা আমরা ভাঙে রাখবো কত, 9/34 প্লাস 19i বাই কত, 34। এখন আমার চাইছে কি আইটা আমি পাশাপাশি লিখে রাখতে, তাহলে আইটা পাশে লিখলাম, আর এই পুরোটা হচ্ছে বির মান, এটা কার মান, বিন এটা মেন মান, এটা হচ্ছে এর মান, এর মান হচ্ছে কত, 9/34 হচ্ছে এর মান, এটা হচ্ছে এ,
আর আয়ের আয় 19 বাই নাকি 9/34, আর এটা হ্যাঁ হচ্ছে তো বুঝছি 19 19/34 19/34, এটা কার মান? কি বির মান এটা হচ্ছে বির মান, এটা মান। বিয়ের মান তাহলে আমার চাইছে কি এ প্লাস এর প্রকাশ, তাহলে এই যে এ প্লাস এ প্লাস, আই এর আই, বি এর বি, বিয়ের মান পাইছে তাহলে এ প্লাস এর প্রকাশিত একটু বেশি। এরকম করলে আপনার 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। কবে লাগবো? এত সহজ চল দেয় তো, এগুলো তো পরীক্ষা আসে, এগুলো তো আসার প্রশ্ন কি, সালের প্রশ্ন, কোনো না কোনো সালে আসছে। স্যার এটা বইও আসিল একবার করাইছিলেন ক্লাসও আমি ক্লাসে করেছি, এটা তোমার ক্লাসে করাইছি, প্রাইভেটে করাইছি, যখন আমরা করলাম 3বার হয়ে গেল ওটা, ঠিক আছে। স্যার আমাকে প্রথম দিন করছে আগে করাইছিলেন হ্যাঁ করাইছিলাম, ক্লাসে করাইছি আমি যতটুকু মনে করি। এরপরে যেটা ঠিকই হচ্ছে, কাজ করতাম না উনি করাইবেন এটা আমি একটু বুঝাই দিই, বাড়ি করবেন। এটা করে হচ্ছে কালকে সবাই যারা যারা এখানে আছেন সবাই হচ্ছে এই কাজটা বাড়ির করে গ্রুপের ছবি তুলে দিবেন, যার যার গ্রুপে, আচ্ছা যার যার আচ্ছা গ্রুপে স্যার ছবি ঠিক তুলে আছে দিবেন। আমি একটু বুঝাই দিই, একটু লাইনে উড়াই দিই আর কি, ট্রেনে উড়াই দিই, পরে বাকি একটু সামনে যাই, তাহলে বলবে এখানে ভগ্নাংশ কয়টা? দুইটা দুইটা। আরে সুস্মিতা আছো নাকি? দিয়া সুস্মিতায় নাই, সুস্মিতায় নাই। দিয়া নাই, দিয়া আসি স্যার, শুনতাছি। কোনো আওয়াজ নাই। কোনো আওয়াজ পাইতেছি না। ওকে, আওয়াজ হয় না হয় কিন্তু কাজ হলে আমার কথা, যদি এক ক্লাস খালি শুনে ঠিক তাহলে আছে। বুঝতে পারবেন। আচ্ছা, এখানে ভগ্নাংশ হচ্ছে দুইটা, কয়টা ভগ্নাংশ? দুইটা দুইটা। দুইটা ভগ্নাংশ যদি থাকে তাহলে প্রথম কাজ করবে যেটা, এই দুই ভগ্নাংশের হর গুলো নিয়ে আগে লসাগু করবে। কি করবে? লসাগু লসাগু করতে হবে, ঠিক আছে। দুই ভগ্নাংশের হর নিয়ে লসাগু, এই যে লসাগু করলাম, করার পর এবার লসাগুর নিয়ম কি? লসাগুরে হচ্ছে এই হর দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ করবে, লব দিয়া গুণ, ভাগ করার সাথে লব দিয়ে গুণ। লব দিয়া গুণ। কার ইয়েটা থেকে একটু সাউন্ড বেশি আসতেছে, একটু মিউট করে রাখেন। লব দিয়ে গুণ করবেন, তাহলে যে এটা থাকবে তার সাথে এটা গুণ, ঠিক আছে, প্লাসে প্লাস, আবার উপরের লব তার সাথে কি ভাগ ফলের সাথে গুণ, এবার হচ্ছে নিচে হচ্ছে গুণ করবেন, এই যে সিস্টেম, যেমন এটা দিয়ে ওরে আবার এই দুইটারে গুণ করবেন, আবার সিআই দিয়ে এই দুইটারে গুণ করবেন, ঠিক আছে। উপরে আবার কি সেম, এটার সাথে এই দুটোর সাথে এই পুরোটা গুণ করবেন, আবার 2i দিয়ে এটা গুণ করবেন, এখানে 1 দিয়ে এই দুটোর গুণ, আবার 5i দিয়ে এই দুটোর গুণ, গুণ করে একটা ফলাফল আসলে দেখবেন নিচে এখানে একটা ভগ্নাংশ হয়েছে। ভগ্নাংশ কয়টা হয়েছে? একটা একটা পরে কি ভগ্নাংশ। এটারে আবার দুইটা দিয়ে গুণ করছে আগের মতো হ্যাঁ, এই জায়গাতে আমি একটা বিষয় বলে দেব, একটা বিষয় এই জায়গাতে মাথায় রাখবেন, যদি ভগ্নাংশ দুইটা থাকে, ওরা দুইটা ভগ্নাংশ যদি থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে এই লসাগু করে ফলাফল নির্ণয় করে একটা ভগ্নাংশ নির্ণয় করতে হবে। করার পর এই এক ভগ্নাংশকে আমরা লিখতে হবে, যেমন এক ভগ্নাংশের কাজ শেষ করেছি, যেমন আবার কি বিপরীত সাইন বিশিষ্ট সংখ্যা দিয়া পরিবর্তনে গুণ করে তারপর করছি, তারপর এটা দিয়ে করে দেবেন এই বিপরীত সাইন বিশিষ্ট সংখ্যা দিয়ে। বিচারেন হ্যাঁ, বুঝি নাই, আমার বলে বিচারেন ঘুমায় গেছে যে। স্যার অনলাইনে ভাল লাগে না আর এগুলো তো আমাদের ডিভিশন এখন এগুলো পারি হ্যাঁ, এটা একটা আসল কথা। কাজ করা আমার মন ভালো লাগে রিভিশন সবই হবে, সব চ্যাপ্টার হবে রিভিশন,
প্রতি চ্যাপ্টারে দেখবেন আপনার এরকম ভিডিও হবে, ক্লাস হবে। ঠিক আছে স্যার, কিন্তু আমরা অফলাইন করবো, আমরা অনলাইন করতাম না স্যার। অফলাইন স্যার অনলাইন রেকর্ড ক্লাস করবো। দিয়ে দিব, আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এরা এরা হচ্ছে কি দেখেন, এটা আবার কি, এই যে বিপরীত সাইন ডিসিটি সংখ্যা দিয়ে গুণ করবে, এটা কি আরেকটা নিয়ম আছে যে অন্য নিয়ম করতে পারবেন, সেটাতে কারো ইচ্ছা করে যেতে পারবেন, সমস্যা নাই। আমি এটাতে কমফোর্ট ফিল করে দিই না এটাতে। তাহলে এখানে কি করবেন, সেই এ প্লাস বি টু মানে বি সূত্র ফলান, এস কে মানে বি স্কয়ার গুণ করবেন, গুণ করে বললে কত আসতেছে, এই যে মানটা আসতেছে, এটা হচ্ছে কি আবার এ প্লাস বি করে প্রকাশিত করবে। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? বাড়ির কাজ থাকবে আপনাদের দুইটা, এটা একটা অঙ্ক, ঠিক আছে? এক নাম্বার এটা, আরেকটা 2 নাম্বার লেখেন। 2 নাম্বার করবেন হচ্ছে যে রোড 3, রোড 3 কেমন সংখ্যা কথা বলছি? দুইটা বলছেন স্যার। তাহলে দুইটা, এই অঙ্কটা প্লাস সাথে হচ্ছে কি রোড 3 কেমন সংখ্যা, ঠিক আছে? স্যার স্যার প্রথম লাইনটা আবার একটু বুঝায় দেন। কোনটা? ওই যে লসাগু করার পরে গুণ করছেন যে ওই লাইনটা বুঝি নাই। যখন আমরা লসাগু করবো, যেমন 2 প্লাস 3, এটা আমি ক্লিয়ার করে দিই, আমরা চারটা সিরিজে শেষ করে দিব, সমস্যা নেই। এই যে একটা আছে, এখানে দুইটা বর্ণ আছে, তাহলে এই হর আর এই হর, এই দুই হর দিয়ে গুণ ফলটাই হচ্ছে আমার কি লসাগু। এই লসাগু হচ্ছে যেটা, এবার হচ্ছে কি লসাগুরে আমি কি করবো, হর দিয়ে বাদ, বাদ কথা বই দেন। এটা ক্ষেত্রে হচ্ছে কি এই প্রথম বর্ণ হচ্ছে লব দিয়ে গুণ প্লাস আমার লসাগু তো এটা, এটা দিয়ে বাদ দিতে থাকবে হচ্ছে এটা, প্রথমটার হর থাকবে, এই প্রথমটা হরের সাথে হলো কি তৃতীয়টা লবের গুণ, এই গুণ করে তারপর কি যেখানে গুণ করেছে এর হচ্ছে বাকি কাজ গুণ করে একটা সাথে একটা গুণ করে সিঙ্গেল একটা বর্ণ আসবো, আসার পর হচ্ছে আবার এই আগের মতো কাজ করবো। এটা আরো শর্টকাট একটা নিয়ম আছে, যদি আপনারা শর্টকাটটা করতে চান তাহলে শর্টকাটও করতে পারেন। আমার কাছে এটা খুব মজা লাগে, এই জন্য আমি সময়টা গুলো টিচার হচ্ছে এখন বেশি এটা করে আসি। ঠিক আছে, তাহলে দুইটা অঙ্ক আপনাদের বাড়ির কাজ, সবাই বাড়িতে করে ছবি তুলে গ্রুপে পাঠাবেন। আচ্ছা স্যার।